আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় হার্ট অ্যাটাক হওয়ার আগেই কি পূর্ব লক্ষণ পাওয়া যায়, অর্থাৎ কোনো সতর্কতার সংকেত বা এমন কিছু লক্ষণ সেটা কি হার্ট অ্যাটাক হওয়ার আগে থেকেই হয়ে থাকে, যার জন্য সন্দেহ করা যেতে পারে যে হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট অ্যাটাক আসন্ন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ হার্ট অ্যাটাকের কি কোনো ওয়ার্নিং সাইন আছে? অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন। এটা সব সময় হবে না। অর্থাৎ এমন কিছু লক্ষণ কি, এমন কিছু সমস্যা, এমন কিছু অসুবিধা বা অভিজ্ঞতা কি কারো হতে পারে হার্ট অ্যাটাকের আগেই, যেটা থেকে আমরা সন্দেহ করতে পারি যে হার্ট অ্যাটাক হতে পারে নিকট ভবিষ্যতে। তো এটা কিন্তু সব সময় হয় না। অনেক সময় হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয়ে যায়, কোনো রকম পূর্ব আগাম সংকেত না দিয়ে, একদম বিনা মেঘে বজ্রপাতের মতো। কোনো লক্ষণ নেই, সম্পূর্ণ ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ করে একদিন মারাত্মক হার্ট অ্যাটাক, সেই দিনই বিপদের মধ্যে পড়ে গেলেন। এটাই কিন্তু অনেক সময় ঘটে থাকে। আবার অনেক সময় কিন্তু আমরা এমন রোগীও পাই যে তার হার্ট অ্যাটাক হওয়ার আগে থেকেই তার কিছু কিছু অসুবিধা হচ্ছিল, তার কিছু কিছু লক্ষণ হচ্ছিল, কিন্তু সেটাকে তিনি অবহেলা করেছেন, সেটাকে তিনি গুরুত্ব দেননি, পাত্তা দেননি। তারপরে একটা সময় গিয়ে 7 দিন পর বা 15 দিন পর বা 1 মাস পর গিয়ে খারাপ ঘটনাটা, অর্থাৎ হার্ট অ্যাটাকটাই হয়ে গেল। তো এই লক্ষণগুলো কি, এই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার আগে থেকেই এই ধরনের লক্ষণগুলো, সতর্কতামূলক লক্ষণগুলো হয়ে থাকে, আমাদের শরীরে এই সমস্যাগুলো হয়ে থাকে। সেগুলোকে যদি আমরা গুরুত্ব দেই, তখনও যদি আমরা মনে করি যে আমার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, এবং সৌভাগ্যক্রমে যদি হৃদরোগ বিশেষজ্ঞ দেখানো সম্ভব হয়, তখন কিন্তু আগে থেকেই সমস্যাটা নির্ণয় হয়ে যাবে। তখন কিন্তু হার্ট অ্যাটাকটাকে ঠেকানোও সম্ভব হয়, প্রতিরোধ করাও সম্ভব হয়। অর্থাৎ হার্ট অ্যাটাকটা আর হলোই না আগে ভাগে চিকিৎসা করে নেওয়ার কারণে। তো সেটা তো সম্ভব যদি আমরা আমাদের সেই লক্ষণগুলোকে গুরুত্ব দিই। তো এই রকম একজন বাস্তব রোগীর অভিজ্ঞতার কথাই আমরা আজকে শুনব। আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল গত বছর নভেম্বর 11 তারিখে 2024 সালে। আচ্ছা, তারপরে আপনি হার্ট অ্যাটাক হওয়ার পরে কোন হাসপাতালে? জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে গিয়েছিলাম স্যার, আমার 2 দিন ভর্তি রাখছিল, ওরা ট্রিটমেন্ট করছে, তারপরে আমার বাড়িতে পাঠাই দেয় ওষুধ দিয়ে। হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার কি, আমি আমার বাসায় দোতলা থাকি। আমার হার্ট অ্যাটাক 1 মাস আগে থেকে আমার অনুকূলে সিগন্যাল দিত যে আমি কাজ করলে নিতে লাগতো। তারপরে দোতলা বাই যখন আমি খাওয়ার টেবিলে যাই, তখনও আমার দোতলা বাড়ি যাওয়ার পরে আমার হ্যাপানি আসতো, তখন আমি বুঝতে পারতাম না যে এটা হার্ট অ্যাটাক। মানে হার্ট অ্যাটাক হওয়ার 1 মাস আগে থেকেই আপনার এই সমস্যাগুলো হচ্ছে? 1 মাস আগে থেকে স্যার। 1 মাস আগে থেকেই? জি। অল্প কাজ করলেই আপনি হয়রান হয়ে যেতাম। তখন স্যার আমি আসলে আমার আশপাশে সবাই কারোর বলছি, কিন্তু কেউ মানে আমার এটা যে বলে না যে এটা হার্ট অ্যাটাক হইতেছে। পরে স্যার সিঁড়ি টিড়ি বেয়ে উঠলে পরে আপনি অতিরিক্ত হাঁপায়া যেতেন। যেদিন আমি লাস্ট হার্ট অ্যাটাক করি, তার আগের দিন আমার ফুল আমি মানে দোতলায় উঠতে গেছি, আর আমার ওইখানে পড়ে দিই। দোতলায় উঠতে গিয়ে মনে হয়েছে যে এত কষ্ট হচ্ছে, আমি আর পারতেছি না। তখন স্যার আমি বুঝতে পারি যে আমার মারাত্মক একটা রোগ আমার শরীরে হইতেছে, তখন আমি বুঝতে পারিনি। তারপর আমি পরের দিন আমার দুপুরবেলা খাওয়ার পরে এই টাইমে ধরেন 4টার দিকে পরে আমার হঠাৎ করে আমার বামা বিড়মি, পুরা শরীর, জামা পুরা গা সব বিড়মি দিয়ে গেছে। গোসল করে আসলে যেরকম হয়, এটা হলো যেদিন হার্ট অ্যাটাক হলো। হার্ট অ্যাটাক লক্ষণ আমার ফুল শেষ, ঠিক আছে। এটা কটার সময়? এটা 4টার সময়, বিকাল 4টা। পরে একদম ঘাম টাম হয়ে গেছে, একবার ঘাম হয়ে আমার ওই যে শার্টে গুলা প্যান্ট সব ভিজে গেছে। পরে 1 মিনিটে স্যার, পরে 1 মিনিটে ভিজে যাওয়ার পরে আমার বাম হাত আমি নিজে লাড়তে পারি না, মোবাইল ধরতে পারি না। আমি তখনও বুঝতে পারি না যে এটা হার্ট অ্যাটাক।
পরে স্যার পরে আমি উঠি দাঁড়াইছি যদি আমি নিজের হাত এমন ব্যথা, এটা কখনো এরকম ব্যথা হয়নি। মানুষের হাত কাটা দিলে এক ব্যথা থাকে, মানুষের ফুলি গেলে এক ব্যথা থাকে, কিন্তু এটা এমন ব্যথা আমি এটা ধরে রাখছি। আমার সাথে 2 জন লোক আছে, আমার ম্যানেজার 2 জন আছে, দোনোজনে কিন্তু বুঝতে পারে না যে আমার যে এই লক্ষণ, আমি কারো করে বলতেও পারি না। পরে স্যার আমি বুক ধরে রাখছি এক হাতে, নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসে। আমি তখন দেরি করি না, আমি সাথে তখন সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে চলে গেছেন। ডাক্তারে আমারে বলছে যে আপনার কি আছে, আমি আমার লগের বন্ধু বান্ধবের ফোন দিয়ে, তো ওই হার্ট অ্যাটাকটার পরে আপনার এখনো পর্যন্ত এনজিওগ্রাম করা হয় না? এখনো আজকে স্যার 6 মাস এনজিওগ্রামটা করা হয় না, আমি ওষুধের উপরে আছি। এখন কি আবার মনে হচ্ছে যে ওই যে হার্ট অ্যাটাকের আগে যে লক্ষণগুলো ছিল, এই লক্ষণগুলো স্যার ওটা আমার এখনো মনে আছে, হার্ট অ্যাটাকের আগে, আর এখন 6 মাস পরে আবারও ওই লক্ষণ আবার ফিরে আসছে। যে আবার ফিরে আসছে, এই জন্য এখনো মনে হয় যে আবার এই সিঁড়ি বেয়ে উঠলে বা একটু পরিশ্রমের কাজ করলে এখনো সেম কাহিনী স্যার। আমার মনে হচ্ছে যে আপনি হয়রান হয়ে যাচ্ছেন, হাঁপায়ে যাচ্ছেন অল্পতেই। হাঁপিয়ে দিতেছি। তো এখন যাই হোক, এখন আর আমাদের ঝুঁকি নেওয়া যাবে না, আমরা আপনার চেক আপটা করে দেখবো আসলে একটা এনজিওগ্রাম করা আপনার এখন জরুরি দরকার। জি স্যার। আসলে আপনার ভেতরের হার্টের করোনারি ধমনীগুলোর কি অবস্থা আছে, সেখানে কোনো গুরুতর ব্লক আছে কিনা, এটা আমাদের জানাটা খুবই জরুরি। জি স্যার। তো এই জন্য আপনার এখন একটা এনজিওগ্রাম আমরা যেটা করি, আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা একটা এই ক্যাথ ল্যাবে আপনাকে আমরা একটা এনজিওগ্রাম করব। জি স্যার। এটা কোনো অজ্ঞান করতে হয় না, কোনো কাটাছেঁড়া করতে হয় না, এটা কোনো অপারেশনও না, কাজে ভয়ের কিছু নেই। আপনি আসেন, আমরা এনজিওগ্রামটা করে দেখি। হ্যাঁ, জি স্যার। এরপরে আপনার পরবর্তী চিকিৎসার ব্যবস্থাটা আমরা নিতে পারবো। আর বাই দিস টাইম আপনার মেডিসিনগুলো চলুক, আমি আজকে যেটা দিলাম। আর এর মধ্যে কোনো ভারী কাজ আপনি এখন করবেন না, এখন আপনি জোরে হাঁটবেন না, বেশি সিঁড়ি বেয়ে উঠবেন না, এখন একটু সাবধানে থাকবেন এনজিওগ্রামটা না করা পর্যন্ত। ঠিক আছে? ঠিক আছে। ডোন্ট ওয়ারি, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে।